হাই গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমি বলো আবার একটা নতুন দিন নিয়ে হাজির হয়ে গেলাম। এই যে আমি এখন বিকেলবেলা রেডি হয়ে গ্রামের অলিগলি রাস্তা দিয়ে যাচ্ছি আমাদের পুরাতন বাড়িতে, মানে যেখানে আমার কাকা কাকিমারা সবাই থাকে। সেই বাড়িতে আজকে আমাদের কালী পুজো আছে, তাই জন্য আজকে সেখানে চলে আসলাম। আর বিকাল বিকাল চলে এসেছি, এসে দেখলাম ভাইরা সব ফুল দিয়ে এই যে মন্দিরটাকে সাজাচ্ছে। কি সুন্দর সব ভাইরা সাজিয়েছে ফুল দিয়ে, রজনীগন্ধার চেন দিয়ে। আর এসে বিকালে এসে সেই এই কাকাদের বাড়ি ওই কাকাদের বাড়ি গল্প ফল্প করে কাটিয়ে দিচ্ছি। আর এই যে এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে নিয়েছি, শাড়িটা চেঞ্জ করে নিয়েছি। সুতির ছাপা পরে এসেছিলাম এত গরমের জন্য। আর এখন একটু এই শাড়িটা নিয়েছিলাম, এটা পরে নিয়েছি, নিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে আছি। এখন ঠাকুর আসছে, ঠাকুরের জন্য অপেক্ষা করছি। আর এখানে সবাই মিলে গল্প হচ্ছে। এখানে পিসি এসেছে, পিসি মশাই, মা, আমার শাশুড়ি মা এসেছে, তারপরে কাকিমা, আমার এক বড় মা, সবাই আছে এখানে গল্প হচ্ছে। আর এই যে ঠাকুর এসে গেছে, এখন যাচ্ছি ঠাকুর আনতে এখান থেকে।
দুটো রেখে দাও, দুটো রেখে দাও। আজকে আর বেশি বকবক করছি না, আপনারা তো সবই দেখলেন। আমাদের বাড়ির মা কালিমা এসে গেল, মায়ের পা ধুইয়ে মায়ের বেদিতে মাকে তুলে দেওয়া হয়েছে। আর এই যে আমার ভাই, আমার কাকার ছেলে, এখন মাকে সাজিয়ে দিচ্ছে। আর এই যে মাকে এখন টিপ পরানো হচ্ছে, সোনার টিপ। আর মাকে সাজানো হচ্ছে গয়না দিয়ে, সব মায়ের যে যা গয়না আছে সেগুলোই যে আজকের দিনে সাজানো হয়, আবার যখন মায়ের ভাসানো খুলে রেখে দেওয়া হয় আবার সাজানো হয়। মাকে সাজানো হয়েছে। আর এই যে এখানে এখন বাতাসা ছড়ানো হচ্ছে, সবাই মিলে বাতাসা ঘুরোচ্ছে। আর এই যে এখানে আমার দুই মা উপস্থিত, এই যে আমার এক কালী মা আর আমার জন্মদাত্রী মা, দুই মাও। বাপরে, মন্দিরের ভেতরে এত গরম, তবু টেবিল ফ্যান চলছে, এত গরম দাঁড়ানো যাচ্ছে না ঘেমে। আর এই যে মা, কাকিমা, ভাই সবাইকে নিয়ে একসাথে একটা ফটো তুলে নিলাম। আর জানেন তো আমাদের এই কালী মা কিন্তু খুব জাগ্রত মা। আর আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, এই যে মাকে সাজানো হচ্ছে, মাকে গয়না পরা হচ্ছে, আর এর মধ্যে সব কিছু গয়না আছে, রূপোর, কিছু সোনার, কিছু সিটি গোল্ড, এইসব আছে। এই যে আমার দুই ভাই মিলে এখন সাজাচ্ছে মাকে। মাকে গয়না দিয়ে ওরা সাজাচ্ছিল, সাজাতে সাজাতে আবার সবাই ফুলের মালাগুলো নিয়ে এসেছে, বলছে পরিয়ে দিয়ে, আবার ওরা দু ভাই মিলে মাকে পরিয়ে দিচ্ছে। আর জানেন তো, যখন মাকে হার পরাচ্ছিল, মানে মায়ের একটা সোনার চিক আছে, একজনের মানসিক ছিল, সে দিয়েছে, একটা পিসি হয়, আর সেই হারটা মাকে পরাচ্ছিল, আমার ভাই পরাচ্ছিল, কাকার ছেলে। আর যখন পরাচ্ছিল না, হারটা গলার মধ্যে পরিয়ে দিচ্ছে, অনেকক্ষণ ধরে ভাই চেষ্টা করছে, কিন্তু ঠিকঠাক মায়ের গলাতে সেট হচ্ছে না। অনেকক্ষণ চেষ্টার পর ভাই বলছে থাক, এরকমই থাক, তারপরে ছেড়ে দিয়েছে ভাই। তারপরে হঠাৎ আমি শর্ট ভিডিওটা তখন চালু করেছি, দেখি হঠাৎ যেন কিভাবে মানে ঠিকঠাক সেট হয়ে গেল, কিভাবে যে এটা সম্ভব হলো বুঝতেই পারলাম না। আর সেটা আমরা তখন সেই মুহূর্তে সবাই খেয়াল করিনি হয়ে হতে, কিন্তু আমি যখন বাড়িতে শর্ট ভিডিওটা এডিট করছিলাম তখন দেখলাম এই যে এই হারটা, মানে গলার চিকটা, মানে মা আছে, সত্যি মা আছে। আপনারা কিন্তু চাইলে একবার শর্ট ভিডিওটা ঘুরে আসতে পারেন, দেখবেন কিভাবে এটা আশ্চর্য ব্যাপারটা হয়েছে। আর আমার দুই ভাই মিলে মাকে কিছুটা সাজিয়ে দিয়েছে, গহনা পরিয়ে দিয়েছে, তারপরে অনেকগুলো মালা পরিয়েছিল, সব মালাগুলো মাকে পরিয়ে দিয়েছে। আর এখন ঠাকুরমশাই এসে গেছে, এবার ঠাকুরমশাই পুজোয় বসবে, তাই জন্য আমরা সবাই বেরিয়ে এলাম। আর এখন এই যে দিয়া, শিল্পী, আমি আর কাকার মেয়ে সবাই মিলে বসে আছি। আর দিয়ার একটু শরীরটা খারাপ, ওই জন্য দিয়া একটু চুপচাপ আছে। আর দিয়া তো আমার কাছে আসছেই না, কারোর কাছে যাচ্ছে না, খালি ওর মায়ের কাছে। আর এইটা হলো আমার নকাকার ছেলে, এটাও ভাই। আর এই যে আমরা এখন বসে বসে ফটো তুলছি। কি বলছো দিয়া? কি বলো, কি বলছো বলো, বলো। আমার কুকুর কেমন ডাকে, আর ছাগল ছানা কেমন ডাকে, আর কাক কেমন ডাকে, কাক কেমন ডাকে বলে দাও, বলো বলো, কাক কাক বলবে তো। কি হচ্ছে, কাক খাচ্ছি, কাক কেমন ডাকে বল, কাক বলো, কাক কেমন ডাকে বলবে না এখন। পাপা পাপা বলো তো, পাপাকে ডাকো তো, পাপাকে ডাকো তো বাবা, আমি তোমার সাথে ডাকবে তো। ও আবার ভিডিও দেখলে কিছু করবে না, আমি মাঝে মাঝে বলি একটু হাই করে দাও তো, একটু হাই করো, হাই। তোমার মাথা কোনটা মা, তোমার চোখ কোনটা, আর তোমার কান কোনটা, আর তোমার নাক কোনটা, আর জিভ কোনটা, জিভ, আর দাঁত কোনটা, জিভ নয় দাঁত, হাত কোনটা, হাত, আর তোমার পেটন কোনটা, পেটনটা দেখো, দেখাবে তো, দেখা পেটন দেখা। জামা তুলতে যাচ্ছে, জামা খুলে দেখাতে হয় না, উপর থেকে দেখা।
কাকিমারা সবাই মিলে শ্রী নিয়ে চলে আসলো। আমি তারপরে আলপনাটা দিয়ে দিলাম। এই যে আলপনা দেওয়া হয়ে গেছে, এবার একটু ধূপবাতি দিয়ে দিচ্ছি। এবার পুজো শুরু হবে, সব কিছু পুজোর জোগাড়জাতি করা হচ্ছে। আর আলপনাটা বেশ ভালো করে দিতে পারলাম না, কারণ ঠাকুরমশাই বসে আছে, তাড়াতাড়ি দিচ্ছে, শুকোবে না, পুজোয় বসবে, ওই জন্য বসে তাড়াতাড়ি করে একটুখানি নিয়ম মতন দিয়ে দাও, তাই জন্য বেশ ভালো করে দিতে পারলাম না। বেশ সবটা অনেকটা ভালো করে দিলে তো ভালো লাগতো, কিন্তু টাইম নেই বলে ওই যা হোক করে একটুখানি দিয়ে দিলাম আর কি। কি খাচ্ছিস দিয়া? কি খাচ্ছিস দিয়া? কি খাচ্ছিস রে দিয়া? ও দিয়া, দিয়া একটু দে, একটু দাও দাও একটু পিপিকে ভেঙে। তুমি ভাগো এখন, আমি আমাকে একটু দাও তাহলে, আমাকে একটু দাও। ভালো দেবো না। এটা আমার বোন না। তুমি দিয়ে যাও না, পড়ে যাবে একদম ছোট ছোট তো। আর পুজো শুরু হয়ে গেছে। আমার কাকিমা পুজোয় বসে পড়েছে, এদিকে ছোটো কাকাও পুজোয় বসে পড়েছে, এদিকে সেজু কাকিমা পুজোয় বসেছে। আর পুজো শুরু হয়ে গেছে। এই যে পিসিরা সব বসে আছে, দিদি আছে, আর বরমশাই এই আসলে এসে খাওয়া দাওয়া হয়ে গেছে বরমশাইয়েরও, আমারও খাওয়া হয়ে গেছে। এখন একটু নৈবেদ্যগুলো দালানে দৌড়ে নিয়ে আসছি, মানে মায়ের কাছে জোগাড় করে দিচ্ছি কাকিমাদের পিসিদের হাতে হাতে। আর খাওয়া দাওয়া মিটে গেছে, আর শাশুড়িমারও খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে শাশুড়িমা চলে গেছে, এক বড়মা এসেছিলো, বড়মার সাথে চলে গেছে। আর আমি এখন এই বরমশাইয়ের সাথে যাব, এই নৈবেদ্যগুলো একটু ধরে দিয়েই চলে যাব। আবার কালকে আসবো, কালকে সকালে পুজো আছে, তারপর রাত্রে ভাসান আছে, কালকে আসবো। আজকে এখন অনেকটাই রাত্রে হয়ে গেছে, প্রায় 12টা বেজে গেছে, পুজো হচ্ছে। এখন ওদিকে পুজো হচ্ছে, এই যে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। আর এটা একটু বোন ভিডিও করে দিচ্ছে, একটা কাকার মেয়ে। আবার কালকে দেখা হচ্ছে, কাল আসবো। আজকের মতো তাহলে টাটা।